চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসা ইউনিয়নের এখানকার নারীরা ভোট দেন না গত 50 বছরের অধিক সময় ধরে। এই নারীদেরকেও বিশেষভাবে উদ্বুদ্ধ করার জন্যই কিন্তু আজকের এই সভাটি কিন্তু বিশেষ রূপ নিয়েছে। আমরা দেখছি যে চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, তারপরে থানার ওসি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আছেন মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অর্থাৎ গণভোট এই বিষয়টি নিয়ে অবহিত করার জন্য। তবে এই ইউনিয়নে বিশেষ করে এই জায়গাটিতে করার কারণ হচ্ছে গত 50 বছরের অধিক সময় ধরে পীর অর্থাৎ জয়পুরের পীর সাহেবের এবং তারা বিশ্বাস করেন যে যদি ভোট কেন্দ্রে যান, ভোট দেন, তাদের ক্ষতি হবে অথবা অন্য ধরনের তারা যে বিশ্বাসটা করেন এই তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে বোঝানোর জন্য যে না, ভোট আপনার নাগরিক অধিকার। আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন নারীর সাথে। আপনারা তো ভোট দেন না, হ্যাঁ? এবার যে ধরেন এর আগেও আমরা দেখছি যে সচেতনতামূলক সভা হয়েছে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, আজকেও হচ্ছে। ভোট কি দিবেন? আপনাদেরকে আমি এতক্ষণ কথা বলে মানে হচ্ছে আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখন যে কথাটা বললো যে এগুলা মুরব্বিদের কালচার ইয়াতে স্কুলে গেলে ফ্রি, ঠিক আছে, এখন থেকে সামনে আল্লাহ বাসাইলে সেখানে গেলে অনেক 12 ফ্যাসিলিটি আছে, তারিখে বিল্ডিং আছে, টিচার আছে। অর্থাৎ এখানে যারা আসছেন যেসব নারীরা, তারা মূলত বিগত বছরগুলো ভোট দেন না, কিন্তু আজকে প্রায় 2 ঘন্টা যাবত এই অবহিতকরণ সভা চলছে। সেই সভার কারণে মূলত অনেকেই হচ্ছেন এবং সাহস পাচ্ছেন। অর্থাৎ পীর সাহেব যে স্বার্থে কথা বলেছিলেন, অর্থাৎ এখানে মহামারীর যে একটা প্রাদুর্ভাব হয়েছিল আজ থেকে 50 বছর আগে, সেই প্রাদুর্ভাব আবার হতে পারে বা নারীদের ক্ষতি হতে পারে, সেই ভয়, সেই ভীতির কারণে মূলত তারা ভোট কেন্দ্রে যেতেন। এবং এটা কিন্তু একবারই নারীরা যায় না বলে আরেকবারই নারী এইভাবেই হয়ে আসছে, যে কারণে অনেকেই ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করলেও পাশের বাড়ির কেউ যায় না বা পাশের ঘরের কেউ যায় না, সে কারণে নারীরা আসলে ভোট দিতে যায় না। আমি একটু কথা বলতে চাই, খালা, এই যে এত বছর ভোট দেন নাই কেন? শুধু আপনাকে বলবো, আমাকে আচ্ছা ইনশাআল্লাহ দিব তো, একজন মানুষকে দিবেন, আপনারা ভোট দিব তো ইনশাআল্লাহ, বলছি তো দিব। এত বছর দেননি কেন? যারা করবে তাদের মধ্যে বলছি তো সবাই, যে ওই হুজুরে যে ওয়াদা করছে ওই কারণে দেই না, এখন দিমু তো, বলছি তো। অর্থাৎ এত বছর দেননি, এখন থেকে দিবেন, এই প্রতিশ্রুতিটা আসলে তারা নিয়ে যেতে চান। এখানকার চাঁদপুরের জেলা প্রশাসক তিনি ইতিমধ্যে তাদেরকে আশ্বস্ত করেছেন যে ভোট দিলে আসলে কোনো ক্ষতি হবে না। পীর সাহেব যেটি বলেছেন তখনকার সময়ে হয়তো বা কথা উপযুক্ত ছিল, কিন্তু এখন আর সেই অবস্থানেই। আমরা একটু কথা বলতে চাই। ব্যতিক্রম হচ্ছে যে এখানকার নারী বলতে নারী, হিন্দু, বৌদ্ধ বা অন্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু ভোট দেন না। দিদি একটু দাঁড়াবেন, দাঁড়ান। ভোট দিচ্ছেন এত বছর? গতবার 5 বছর আগে দিছি ভোট। এই যে ভোট দিচ্ছেন, কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, কোনো ক্ষতি হয়েছে? জি না, জি না। তাহলে মানে দেখা গেছে 2-1 হিন্দু মহিলা ভোট দিয়েছেন বলছে, কিন্তু একটু কথা বলতে চাই। মাসিমা, ভোট দিয়েছেন আপনি আগে? পীর সাহেবের কোনো বক্তব্য খারাপ না, আগে ভোট দেন, এখন দেব। আগে দেননি কেন? আগে দেয় নাই, ওই যে আগে যেন হুজুর হুজুরে মানা বল করছে যে ভোট দেওয়া নিষেধ, 16 নম্বর ইউনিয়নে। এখন আমরা ভোট দেই না, এখন আমরা দেব। আজকে মানে যে উদ্বুদ্ধকরণ সবার কথা শুনে হচ্ছে ভোট দিবেন নাকি, তাই তো? এতদিন দেননি কেন? এখন দেন, ওই দিন ওইজন হুজুরে দেন বলছে, এই জন্য এখন দিব। কথা হচ্ছে যে এখানে যারা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও কিন্তু ওই পীর সাহেবের কথাকে ধরেই, এবং সমাজে যাতে কোনোভাবে মহামারী প্রাদুর্ভাব না আসে, অর্থাৎ পীর সাহেবের যে নিষেধ, সেই নিষেধটাকেই তারা মেনে গেছেন বছরের পর বছর। কিন্তু আজকের মতো এরকম মাঝে মাঝে আমরা দেখি যে সভা, সেমিনার এরকম হয়ে আসছে, কিন্তু এর আগেও আমরা দেখছি যে চাঁদপুরের এই আসনে যিনি এমপি ছিলেন তিনি ব্যক্তি উদ্যোগে উপজেলা প্রশাসনের লোকজনকে নিয়ে
এই এমন সভা করেছেন, কিন্তু আসলে বলে যান বা শুনে যান, কিন্তু সবশেষ আর তারা বাংলাদেশের ভোট কেন্দ্রে আসেন না। কিন্তু এবারেই আসলে প্রত্যাশা করা হচ্ছে যে তারা হয়তোবা আসতে পারে। যে আমরা একটু কথা বলতে চাই, একজন এই যে সেভাবে থাকবে, কোনো বঞ্চিত হবে না। আপনাদের ইউনিয়নে তো নারীরা ভোট দেয় না, হ্যাঁ, আপনি কি ভোট দিতেন? আপনার মানে অন্যরা তো দেয় না, আপনি দিতেন কেন? আমি এবার ভোট দিব। হ্যাঁ, আগে দিয়েছেন কিনা নাকি এখন থেকে দিবেন সেটা বলবেন। এতদিন দেননি, এখন দিবেন, তাই তো? আমি এখন দিব। দুই একটা কথা কোট করি, অনেকে বলেছেন এখন দিব, সবাই দিতেছে, এজন্য আমরাও দিব। নারীরা 16টা ভোট দিয়েছে। অর্থাৎ এখনকার কিছু তরুণ বা তরুণী আছেন যারা মানে ওই যে দাদি চাচিরা দেয়নি তাই দিবেন না, আপনার এতদিন এলাকায় দেয়নি, প্রাইমারি কিন্তু স্কুল আজকে শিক্ষার্থী বলছেন মহিলা তারা নাই? দিবেন। আসলে সেই প্রত্যাশা নাকি? করছেন মাসে এবং থেকে বলেন। প্রশাসন বা আছে? নির্বাচন কমিশন, নারী উপজেলা সমিতি তো প্রশাসন, মেম্বার তাদের সাহেব আছে কিন্তু না? আসলে এটাই হচ্ছে আপনাদের নারী উদ্দেশ্য যে অনেকেই নারীরা যে অফিস অন্তত আদালতে চাকরি করে না? উদ্বুদ্ধ হয় আমাদের যে একজন বলে গেলেন ভোট যে দেওয়ার জন্য। আমি ব্যাংকের আরেকটু বিশ কথা হাজার বলতে চাই, গ্রাহক আছে, তার এই যে মধ্যে 50% এতদিন নারী ভোট না। দেননি কেন, আর আজকে দেখেন কি আপনি মনে না? হচ্ছে যে ভোট দেওয়া উচিত আপনার? হ্যাঁ, তাহলে আজকে তো ভোট আমার দেওয়া এই উচিত। সমস্যা আমরা সব তো মরে যাওয়ার কথা ছিল। নাগরিক হিসাবে ভোট দেওয়া আমাদের দায়িত্ব। ওই যে পীর সাহেব বলছে গেলেই অসুবিধা। তাহলে এতদিন দেই না, শিক্ষকদের আমি ভোট দিয়ে মরে আসছি। যাওয়ার কথা ছিল। আমি ভোট দিয়ে আসছি এবং আমার আশেপাশের লোক যে নিয়েও চাকরি গেছে। করেন, আমার মতো অন্যান্য অফিসে ভোট চাকরি দিচ্ছেন, করেন। ক্ষতি হয়েছে তখন? না না, ক্ষতি হয় নাই, ভোট দিচ্ছি আমি। তাহলে আমরা এই ভুল ধারণায় থাকবো না। অর্থাৎ পীরের কথা শুনবো। এই পীর ইউনিয়নের কিন্তু ধর্মের ভোটার প্রায় প্রচারক ছিলেন, 20,000-এর উপরে, গান গেয়ে গেছেন। তার আমরা অর্ধেকের তা মতো নারী। কিন্তু অসত্য, এই নারী মিথ্যা, ভোটাররা আসলে কুসংস্কার এত বছর এই ভোট জায়গায় দেননি, থাকবো দু না। একজন মাঝে মাঝে ভোট আমি দিয়েছেন, একদিন বলতে চাই আপনাদের কিন্তু সকলের সাথে, মানে এই যে তাদেরকে মহামারী দেখে যে যে অন্যরা কথাগুলো যে বলছেন, প্রথা ভাঙার এটা মিছিলে যোগ আপনারা যারা দিবেন, সুধী সমাজ আছেন, অর্থাৎ এখানে তারাও যারা যে গণ্যমান্য উদ্বুদ্ধ হবেন ব্যক্তি এমনটি আছেন, কিন্তু বিশেষ হয়নি। করে ধর্মীয় গুরু, 2-4 জন ভোট আমি দিয়েছেন। অনুরোধ জানাবো, শুধু এখানে ওয়াজ আশ্চর্যের মাহফিল বিষয় প্রচুর। হচ্ছে যে এখানে যারা নারী আপনাদের প্রার্থী এলাকায় আছেন তারাও প্রচুর ওয়াজ কিন্তু হয়, আমি যতদূর পুরুষের দেখেছি। ভোটেই আপনারা একটু নির্বাচিত ওয়াজের হন। মধ্যে অর্থাৎ এইটুকু নারীরা অনুরোধ ভোট করবো, দেন না, এটা মিথ্যা দীর্ঘদিন তথ্য যেটা, প্রচলিত হয়ে মিথ্যা আছে। এবং কিন্তু এখানকার যে ধ্বংস করে, সাবেক সবকিছু এমপি ধ্বংস ডক্টর করে মোহাম্মদ দেয়। শামসুল হক এই ভূঁইয়া, তিনি মিথ্যা ব্যক্তি কথাটা উদ্যোগেও পরিহার করতে হবে। তাদেরকে অবহিত ওই করেছেন, পীর সাহেব উদ্বুদ্ধ কি করেছেন, বলেছে সে সত্যটা তাও কিন্তু প্রচার ভোট করেন। কেন্দ্রে একজন নিতে পারেনি। সংবাদকর্মী তবে আজকের বলেছে, যে বহুবার বলেছে, এখানে একটা আয়োজন, খানকা শরীফ এই গত আয়োজনের বছরে মধ্য আছে। দিয়ে হয়তো ওনার সাথে তাদের কথা বলার মধ্যে জন্য যদি বহু একটু চেষ্টা বোধ করছি। হয় যে তাদের উনি যে কথা বলেন। নাগরিক অধিকার, তাদের কেন যে বলে ভোট না? দেওয়ার কারণ অধিকার, চিটিং ফাঁক হয়ে যাবে। ভোট কেন্দ্রে যেতে হয়, আমি আপনার কাছে সেই বলতে বিষয়টি চাই, নিয়ে হয়তো তারা কোনো আজকে পীর, সচেতন হবে কোনো এবং ওয়াজ তারা মাহফিলের তাদের কোনো ভোটাধিকার হুজুর প্রয়োগ কেউ করবে। আপনার খারাপ এ ছিল চায় না। আমার কাছে চাঁদপুরের প্রশ্ন ফরিদগঞ্জের হচ্ছে সারা এই নারী রাত ওয়াজ ভোটারদেরকে শুনলেন, উদ্বুদ্ধ কিন্তু করার